তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? না, একসাথে থাকি না। একদম মিথ্যা বলবা না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে। ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? মেয়েটা এরকম স্টুপিড কেন? না, ওর চরিত্রে সমস্যা আছে। প্লিজ এইভাবে কথা বলো না। ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় না। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যে তোমার মনে জায়গা করে নিছে। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, হাতের নিচে থাকতে হচ্ছে, এখানে কিছু করার নাই। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? যে তুমিও আরেক সেম জিনিস ফেস করছো না তুমি? প্লিজ। তুমি আমাকে তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি তোমাকে বিবার আমি নিজের সাথে তোমাকে এটা বলছি না? আমি তো সেটা লুকাইতে পারতাম। কারণ এই কয়েকদিন তোমার সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম। আমার ভাই আর নাই, আমি কি বলবো? আই এম সরি। এটা কি আমার মেনে নেওয়া সহজ? আমিও সরি। এক্সকিউজ মি, আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লে তো হয়। আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে। বিয়ে করেছো, এখন সংসার গুছাও। কি শুরু করেছো তুমি? রাত করে বাসায় বেরো। ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আপনি আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না। লেট করে আসছেন তো, আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন। এটা কোনো কথা? আমি কিছু করে দিই? প্রয়োজন নেই। ফাইন, কোনো বন্ডিং নাই। আপনার বসেন না প্লিজ। আসলে হতে লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না। এটা কোনো ব্যাপার না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? এমন ঝগড়া লাগছে। আপনি কিন্তু বাজে কথা বলেন। আপনি কেন বাজে কথা বলবেন? আপনার খারাপ লেগেছে? খারাপ লাগবে না, মানে ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তো। তবে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। এখন তুমি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। আপনি সন্দেহ করেন? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম অধিকার নেই। কে বলছেন লিখে না? আপনি তো আমার মানুষের প্রতি মানুষের অধিকার থাকে। তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও।